গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা হলো, এই যে আমি রিডিং করি তোমাদের এই কদিন ধরে যে রিডিংটা হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে, যেখানে থার্ড পার্টি তোমার পার্সনকে ম্যানিপুলেট করছে দেখতে পাচ্ছি। তো এক্স্যাক্টলি থার্ড পার্টির এনার্জিটা কি, সে কিভাবে ম্যানিপুলেট করছে তোমার পার্সনকে, বা তোমাকে নিয়ে থার্ড পার্টির মনে কি চলছে, বা থার্ড পার্টি কিভাবে তোমার পার্সনকে ম্যানিপুলেট বা কন্ট্রোল করে, বা তোমাকে নিয়ে কিভাবে ম্যানিপুলেট করে তোমার কথা বলে, সেই সমস্তটাই দেখবো আজকে রিডিং এর মাধ্যমে। ঠিক আছে? তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলেও তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো দেখে নিই। ঠিক আছে? আর যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে? তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক যে থার্ড পার্টি যে রয়েছে সেই থার্ড পার্টি তোমার পার্সনের মানে পার্সনকে কিভাবে ম্যানিপুলেট করে বা তোমাকে নিয়ে কি বলে। ঠিক আছে? কিভাবে ম্যানিপুলেট হয় তোমার পার্সন, পুরোটাই দেখে নেবো আজকে রিডিং এর মাধ্যমে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও, আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির দ্বারা তোমার পার্সন কিভাবে ম্যানিপুলেট হয়, থার্ড পার্টি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করে, তাকে নিয়ে কি কথা তার পার্সনকে বলে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও, হে সেনেক্স পেরাইড আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি কিভাবে ম্যানিপুলেট হয় বা হচ্ছে। ওকে, ফোর অফ পেন্টিকেলস। আচ্ছা, কুইন অফ পেন্টিকেলস এর এনার্জি। দেখো, এখানে যে থার্ড পার্টি রয়েছে না, সেই থার্ড পার্টি ভীষণই ক্রিয়েটিভ পার্সন, এবং সে কিন্তু খুব ভালো করে ভালো মতন জানে কিভাবে তোমার পার্সনকে নিজের কাছে রাখতে হয়। ঠিক আছে? নিজের কন্ট্রোলে রাখতে হয়। অ্যাকচুয়ালি এখানে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি না তোমার পার্সনের কোনো উইক পয়েন্ট জানে। ঠিক আছে? উইক পয়েন্ট বলতে হয় না, প্রত্যেকটা মানুষেরই কিছু দুর্বলতা থাকে। সেই দুর্বলতাগুলো জেনে গেলে তাকে ম্যানিপুলেট করতে, তাকে কন্ট্রোল করতে খুব সুবিধা হয়। এখানে তোমার পার্সনেরও কিছু উইক পয়েন্ট ডেফিনেটলি রয়েছে, যে উইক পয়েন্টগুলো তোমার থার্ড পার্টি খুব ভালো করে জানে, এবং সেই উইক পয়েন্টগুলোকে পাওয়ার হিসাবে কাজে লাগিয়ে থার্ড পার্টি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনকে কন্ট্রোল করে। ঠিক আছে? কন্ট্রোল করে। এবং তোমার পার্সনের এনার্জি সেদিক দিয়ে আমি বলবো, তোমার পার্সন না জাগেলিং করছে দুটো সিচুয়েশনের মধ্যে। ঠিক আছে? এই ব্যক্তিরা মানে বলবো না থার্ড পার্টির হতে পারছে, আর না এই ব্যক্তি তোমার হতে পারছে পুরোপুরি ভাবে। ঠিক আছে? এখানে পুরোপুরি ভাবে কিন্তু তোমার পার্সনের এনার্জি, তোমার পার্সন কিন্তু পুরোপুরি ভাবে কারোর প্রতি কিন্তু স্টেবল না। না সে থার্ড পার্টিকে ছাড়তে পারছে, আর না সে তোমাকে ভুলতে পারছে। ঠিক আছে? এখানে কোথাও না কোথাও এই ব্যক্তি তোমাকেও মনে করে, তোমাকেও ধরে রেখে দিয়েছে একরকম ভাবে। ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে, আচ্ছা, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি দুটো সিচুয়েশনের মধ্যে, তোমার পার্সনের কথা বলছি, দুটো সিচুয়েশনের মধ্যে মানে টালমাটাল খাচ্ছে। ঠিক আছে? এখানে থার্ড পার্টির সাথে এই ব্যক্তির ডেফিনেটলি কমিউনিকেশন হয়। ঠিক আছে? ভালো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। এসব কাপসের এনার্জি মানে এদের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ডেফিনেটলি রয়েছে। ঠিক আছে?
কিন্তু তোমার পার্সনের থেকেও আমি বলবো থার্ড পার্টির এনার্জিটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি, ঠিক আছে। থার্ড পার্টি এখানে তোমার পার্সনের প্রতি প্রচন্ড মাত্রায় অ্যাট্রাক্ট ফিল করে, ঠিক আছে। একটা অ্যাট্রাকশন, একটা ফিজিক্যালি একটা অ্যাট্রাকশন, একটা মেন্টালি, মানে তাকে তার প্রতি একটা আকর্ষণ ডেফিনেটলি এখানে থার্ড পার্টির রয়েছে, ঠিক আছে, তোমার পার্সনকে নিয়ে। থার্ড পার্টি চিন্তা করে, চিন্তা ভাবনা করে দিনরাত যে কিভাবে তোমার পার্সনকে নিজের কাছে রাখা যায়, কিভাবে তোমার পার্সনের মানে তোমার পার্সনকে নিজের গ্রিপে রাখা যায়, ঠিক আছে। কিভাবে নিজের তোমার পার্সনের কাছাকাছি যাওয়া যায়, তোমার পার্সনকে ভোলানো যায়, এরকম কিন্তু থার্ড পার্টির দিনরাত চিন্তা ভাবনা করতে থাকে। থার্ড পার্টির মন মস্তিষ্কে কিন্তু তোমার পার্সন কিন্তু ঘোরাঘুরি করে, ঠিক আছে। কিন্তু তোমার পার্সন যে আমি বলবো থার্ড পার্টির সাথে খুব একটা যে ভালো কেমিস্ট্রি মাখো মাখো সম্পর্ক এমনটা কিন্তু নয়, ঠিক আছে। থার্ড পার্টির সাথে তার রয়েছে থার্ড পার্টি তাকে কন্ট্রোল করছে, এবং তোমার পার্সন কোথাও না কোথাও কন্ট্রোল হয়ও, সেরকমই এনার্জি পাচ্ছি। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনে কোথাও না কোথাও মাঝে মাঝে একটু সাফোকেশন ফিল হয়, ডিপ্রেশন অ্যাংজাইটিতেও চলে যায়, তার কিচ্ছু ভালো লাগে না, একাকিত্ব ফিল হয়, ঠিক আছে, ভীষণ লোনলিনেস ফিল হয়, ঠিক আছে। আমি এখানে যেটা এনার্জি পাচ্ছি যে এখানে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি কোনোভাবেই তোমার পার্সনকে নিজের হাতছাড়া করতে চায় না। থার্ড পার্টি কোনোভাবেই চায় না যে তোমার পার্সন তাকে ছেড়ে অন্য কাউকে চুজ করুক বা অন্য কারোর কাছে যাক, ঠিক আছে। সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু তোমার পার্সন কিন্তু কন্ট্রোল, মানে যে এই যে থার্ড পার্টি তাকে কন্ট্রোল করছে, সে যে খুব একটা কন্ট্রোল কে নিতে পারছে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কোথাও না কোথাও একটা কি বলবো মেটারিয়ালিস্টিক সম্পর্ক, টাকা পয়সার সম্পর্ক দেখতে পাচ্ছি, ঠিক আছে। হতে পারে এখানে তোমার পার্সন মানে থার্ড পার্টিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, অথবা থার্ড পার্টি তোমার পার্সনের কাছ থেকে টাকা পয়সার কোনো সাহায্য পায়। ডেফিনেটলি ডেফিনেটলি এখানে টাকা টাকা পয়সার সম্পর্ক দেখতে পাচ্ছি। এখানে যে খুব ভালো কেমিস্ট্রি বা খুব ভালো একটা বন্ডিং সেরকম কিন্তু দেখতে পাচ্ছি না। এছাড়া আমি এদের দুজনের মধ্যে একটা ট্রাস্ট ইস্যুও দেখতে পাচ্ছি, মানে বিশ্বাস, একে অপরকে যে খুব একটা বিশ্বাস করা বা একে অপরের প্রতি যে খুব ভরসা আছে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। এবং এখানে টাকা পয়সার সম্পর্ক আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন হ্যাংম্যানের সিচুয়েশনে রয়েছে। তোমার পার্সন একদম ঝুলে রয়েছে, ঠিক আছে। ঝুলে রয়েছে মানে সে না বুঝে উঠতে পারছে না যে কিভাবে এই সম্পর্কটাকে নিয়ে এগোবে, ঠিক আছে, ভবিষ্যতে এগোবে। কারণ তোমার পার্সন কোথাও না কোথাও কম্প্রোমাইজের এনার্জিতে রয়েছে, দু নৌকায় পা পা দিয়ে চলছে, না পুরোপুরি সে থার্ড পার্টির হচ্ছে, আর না পুরোপুরি সে মানে তোমার হচ্ছে বা হতে পারছে, ঠিক আছে। এরকম একটা এনার্জি ডেফিনেটলি দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টি। মানে অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হয়েছে কি বলতো, তোমার পার্সন না এই থার্ড পার্টির চক্করে পড়ে অনেক কিছু এমন ব্যাপার আছে যেগুলো তোমার কাছে লুকিয়ে গেছে, ঠিক আছে, তোমার কাছে শো করেনি। এখানে অনেক কিছু লুকানোর একটা ব্যাপার দেখছি। এখানে থার্ড পার্টির সাথে হতে পারে তোমার পার্সনের এমন কিছু ঘটেছে বা এমন কিছু হয়েছে যেগুলো না সে মানে লুকিয়ে গেছে বা তোমার সামনে আনতে চায় না, ঠিক আছে। এমন একটা এনার্জি আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ব্যক্তি সেই কারণেও হতে পারে তোমার সামনাসামনি আসতে পারছে না বা তোমার কাছে আসতে পারছে না, কারণ এখানে একটা হাইডেন্সের একটা এনার্জি, হিডেনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে যে থার্ড পার্টিও যে তোমার পার্সনকে যে খুব মানে সব কথা খুলে বলে এমনটা নয়, বা তোমার পার্সনও যে থার্ড পার্টিকে সমস্ত কিছু তার সারাদিনে কি ঘটছে না ঘটছে বা তার যা মানে ডেইলি লাইফ বা যাই হোক না কেন, আমরা হয় না যে আমরা যখন যাদের কাছের মানুষ হয় তাদেরকে আমরা আমাদের মনের কথা খুলে বলি, বা আমাদের ডেইলি লাইফে ধর কিছু একটা ভালো কিছু ঘটলো বা খারাপ কিছু ঘটলো সেগুলো আমরা বলি। এখানে কিন্তু দুজনের এনার্জি আমি সেরকম দেখতে পাচ্ছি না। এখানে তোমার পার্সনও লুকোয় থার্ড পার্টির কাছে, এবং থার্ড পার্টিও অনেক কিছু লুকোয় তোমার পার্সনের কাছে, ঠিক আছে। জাস্টিসের কার্ড এখানে তোমরা দেখতে পাচ্ছি ন্যায় পাবে, ঠিক আছে, একটা ন্যায় পাওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমাদের সাথে যদি অন্যায় হয়ে থাকে, তোমাদের সাথে যদি এই থার্ড পার্টি অন্যায় করে থাকে, তাহলে তোমরা ন্যায় পেতে চলেছো, তার একটা বিশাল মাত্রায় আমি এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। খুব তাড়াতাড়ি তোমরা এই মানে এই থার্ড পার্টির ব্যাপারে বলো বা তোমার পার্সনের ব্যাপারে বলো, কিছু একটা ন্যায় তোমরা পাবে, ঠিক আছে। সেটা থার্ড পার্টির দিক দিয়েও হতে পারে বা তোমার পার্সনের দিক দিয়েও হতে পারে,
ঠিক আছে। থার্ড পার্টি এখানে বলবো এখন ভীষণই ক্রিয়েটিভ মাইন্ডে রয়েছে, নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে, ক্রিয়েটিভ করে রাখছে। মানে অ্যাকচুয়ালি থার্ড পার্টি তোমার পার্সনকে দেখাতে চায়, দেখো আমি তোমার যোগ্য, আমি কত ভালো, আমি কত মানে কি বলবো একদম মহিয়সী একজন পুরুষ বা নারী, বা এরকম দেখাতে চাইছে যে আমার মতন ভালো মেয়ে বা ভালো ছেলে আর হয় না। ঠিক আছে, তুমি আমার কাছে থাকো। ঠিক আছে, আমি তো সবসময় তোমার সাথে কম্প্রোমাইজ করে চলি, তোমার সাথে অ্যাডজাস্ট করে চলি, তুমি যেমন বলো সেরকম করে চলি। ঠিক আছে। এরকম ভাবে কি হয়েছে, থার্ড পার্টি তোমার পার্সনকে ঠিক এইরকম ভাবে ম্যানিপুলেট করে তোমার পার্সনকে। ঠিক আছে, মানে নিজেকে দেখাতে চায় যে সে হচ্ছে ধোয়া তুলসী পাতা, পরিষ্কার কথা বলছি, থার্ড পার্টি নিজেকে প্রমাণ করতে চায় যে সে ধোয়া তুলসী পাতা। ঠিক আছে, তার মতন ভালো মানুষ এই পৃথিবীতে আর নেই। সে ভীষণই ভালো, ভীষণই একদম হৃদয় একজন ব্যক্তি। ঠিক আছে, সে মানুষকে প্রচুর হেল্প করে, সে খুবই ভালো মনের মানুষ, সে তোমার পার্সনের একদম সুখে দুঃখে সারাক্ষণ তার সাথে ছিল, তার পাশে পাশে আছে, তাকে ছেড়ে কখনো যাবে না। তোমার পার্সনকে বলতে চাই তুমি তোমার মতন যেরকম খুশি থাকতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেই ডোরটা কিন্তু মানে লাঠাইটা কিন্তু সেই থার্ড পার্টি ধরে রয়েছে, কিন্তু তাকে ঘুড়ির মতন তোমার পার্সনকে ঘুড়ির মতন উঠতে, যে তুমি ওড়ো তোমার মতন, আমি পেছনে আছি, সেটাই দেখাতে চাই যে তুমি তোমার বিন্দাস, তুমি তোমার লাইফ লিড করো, কোনো আমার তাতে কোনো আপত্তি নেই, আমি কোনো কিছুতে তোমায় বাধা দেবো না, তোমার লাইফ তোমার মতন করে তুমি এনজয় করো। এরকম থার্ড পার্টি দেখাতে চায় ওপরে ওপরে, কিন্তু ভেতরে কিন্তু কন্ট্রোলটা নিজের কাছে রেখে দিয়েছে। ঠিক আছে, এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের একটা ইগোর লড়াইও চলতে থাকে এখানে তো, কারণ তোমার এখানে থার্ড পার্টিও প্রচন্ড ইগোইস্টিক একজন পার্সন এবং তোমার পার্সনও প্রচন্ড ইগো আছে। ঠিক আছে, এবং দুজনের মধ্যে কোথাও না কোথাও ইগো ক্ল্যাশ হয়, এবং এদের মধ্যে একটা ঝগড়া অশান্তি খিটখিটে একটা মানে কি বলবো, হয় না একটা দুজনের মধ্যে যে সারাক্ষণই কিছু না কিছু খুঁটিনাটি নিয়ে একটা আর্গুমেন্ট লেগে থাকা। হ্যাঁ, একটা ওকে বুঝতে চাইছে না, ও ওকে বোঝে না, মানে বোঝাতে চায় আমি তোমাকে বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি কেউ কাউকে বোঝে না। ঠিক আছে, এরকম একটা নেচার। জাজমেন্টের এনার্জি এসছে এখানে, তোমার পার্সন কোথাও না কোথাও ইউনিভার্সের দ্বারস্থ হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। তোমার পার্সন কোনোভাবেই তোমার পার্সন মানে মানে কি বলবো, এই দুটো সিচুয়েশনের মধ্যে খাপ খাওয়াতে পারছে না, ব্যালেন্স করতে পারছে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, পরিষ্কার কথা, তোমার পার্সন ব্যালেন্স করে উঠতে পারছে না এই দুটো সিচুয়েশনের মধ্যে, কারণ তোমার পার্সন না দুটো সিচুয়েশনকে নিয়ে চলতে চায়। একটা হচ্ছে সে থার্ড পার্টিকে ছাড়তে চায় না, বা থার্ড পার্টি তাকে ছাড়বে না, এরকম একটা এনার্জি আমি বলে দিলাম, থার্ড পার্টি তাকে ছাড়বে না। আর সেকেন্ড হচ্ছে এই ব্যক্তি তোমাকে ভুলতে পারছে না, তোমার কথা মনে করছে। তো দুটো মধ্যে না এই ব্যক্তি কোথাও না কোথাও জাগেলিং করছে, তাই ইউনিভার্সের দ্বারস্থ হয়েছে। ঠিক আছে, এখানে থার্ড পার্টি একদম নিজের কন্ট্রোল ধরে রেখে দিয়েছে, তুমি যা ইচ্ছা হয় করো, কিন্তু পেছনে আমিই আছি, তোমাকে ঘুরে ফিরে আমার আমার কাছেই আসতে হবে। ঠিক আছে, ডেটের এনার্জি, তোমার পার্সন নিউ বিগিনিং চায়, থার্ড পার্টি থেকে মুভ অন করতে চায়, তারও একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার পার্সন থার্ড পার্টি থেকে মুভ অন করে নিজের মতন বাঁচতে চায়। ঠিক আছে, নিজের মতো করে বাঁচতে চায়, এখানে তোমার পার্সন মানে কি বলবো ভীষণ বার্ডেন ফিল করছে থার্ড পার্টির সাথে। অ্যাকচুয়ালি কি বলতো, থার্ড পার্টি এখানে যে রয়েছে, সে না তোমার পার্সনের উপর প্রচন্ড মানসিক চাপ সৃষ্টি করছে, প্রেশার ক্রিয়েট করছে। আমি আবারও বললাম, এখানে এদের দুজনের মধ্যে না টাকা পয়সার সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, হতে পারে টাকা পয়সার দিক দিয়ে প্রচুর প্রেশার ক্রিয়েট করছে, যে আমার আজকে এই লাগবে, মানে ডিমান্ডিং যেমন হয় না পার্টনার, সেরকম ডিমান্ডিং এ, মানে আমার আজকে এটা চাই, কালকে আমার ওটা চাই, এইরকম একটা ডিমান্ডিং নেচারে, যেখানে দাঁড়িয়ে আমি কিন্তু একবারও এদের মধ্যে ভালোবাসার কোনো সম্পর্ক দেখলাম না। ডেফিনেটলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অনেক দিনের সম্পর্ক, পুরনো সম্পর্ক হতে পারে, কিন্তু সেখানে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। হতে পারে আগে ছিল, কিন্তু এখন আমি কিন্তু সেই এনার্জিটা পাচ্ছি না। এখন বলতে পারলে থার্ড পার্টি তাকে কন্ট্রোল করে নিজের কাছে ধরে রাখতে চায়, আর তোমার পার্সন কোথাও না কোথাও কন্ট্রোল হচ্ছে বলেই নিজেকে আর ধরে রাখতে পারছে না, নিজেকে মানে ভীষণ ডিপ্রেশন হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, স্টাক হয়ে পড়েছে। দেখো, স্টাক, অন্ধকার, পার্সনের লাইফটা পুরো অন্ধকার হয়ে গেছে একদম। ঠিক আছে, প্রচুর অন্ধকার, স্টাক, মানে একটা জায়গায় থমকে গেছে যেন তোমার পার্সন একটা জায়গায় থমকে গেছে কোথাও, মানে এখান থেকে যেন বেরোনোর কোনো চান্স নেই, এরকম দেখতে পাচ্ছি। থার্ড পার্টি ইমপ্রেসেড এনার্জিতে রয়েছে, এই ব্ল্যাক ম্যাজিক স্পেল টুকটাক সবই জানে, সেগুলো করেও কোথাও না কোথাও তোমার পার্সনকে ধরে রাখার চেষ্টা করছে। ঠিক আছে, থার্ড পার্টি এখানে
জি জান লাগিয়ে দিচ্ছে, পরিষ্কার একটা মানে মানে এ কথায় বলছি, ক্লিয়ার ক্লিয়ার কাট কথা বলছি। থার্ড পার্টি এখানে জি জান লাগিয়ে দিচ্ছে তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখার জন্য। কিন্তু তোমার পার্সন কোথাও না কোথাও এই সম্পর্ক থেকে বেরোতে চাইছে। ডেট কার্ড এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোথাও না কোথাও মানে এই এখন যে সম্পর্কের মধ্যে রয়েছে সেখান থেকে বেরিয়ে নতুন ভাবে বাঁচতে চাইছে তোমার পার্সনের এনার্জি, সেটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, নাইট অফ কাপসের এনার্জি, এই ব্যক্তি না কোথাও না কোথাও মানে তোমার কাছে আসার একটা এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ব্যক্তি তোমার কাছে আসতে চায়। নাইট অফ কাপস, তোমার প্রতি ইমোশনস ফিলিংস দেখতে পাচ্ছি, তোমার কাছে আসতেও চায় এই ব্যক্তি। ঠিক আছে, এসব ওয়ান্স এই ব্যক্তি তোমার কাছে আসবে, মানে মানে কি বলবো, কন্ট্যাক্ট করতে পারে তোমাদের সাথে। ঠিক আছে, যোগাযোগ করতে পারে। এবার আমি বলে দিই, এটা একটা জেনারেল রিডিং। ঠিক আছে, এই জেনারেল রিডিং এর ওপর ভিত্তি করে কিন্তু তোমরা বসে থাকবে না। যদি তোমাদের মনে হয় তাহলে একটা পার্সোনাল রিডিং নিতে পারো। ঠিক আছে, পার্সোনাল রিডিং নিয়ে দেখে নিতে পারো যে কতদিনের মধ্যে পার্টনার ফিরবে বা পার্টনার আদৌ ফিরবে কিনা। ঠিক আছে, কারণ এটা জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, তো সবার জন্য করা। যদি তোমাদের মনে হয় যে এই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করছে, তাহলে একবার পার্সোনাল রিডিং নিয়ে দেখতে পারো যে কতদিনের মধ্যে তোমার পার্সন তোমার লাইফে ফিরতে পারে। ঠিক আছে, কিন্তু এনার্জি এটাই আসছে। দেখো এখানে আমি এবার তাও বলে দিই, এখানে অনেকের আমি যে এখানে থার্ড পার্টির যে এনার্জি বলছি, থার্ড পার্টি যে এত সহজে তোমার পার্সোনাল লাইফ থেকে যাবে এমনটা কিন্তু নয়। তো সেখানে দাঁড়িয়ে তোমার পার্সন যদি মনে করো যে এখানে এনার্জি আসছে যে তোমার পার্সন স্ট্যান্ড নিচ্ছে, তোমার পার্সন থার্ড পার্টি থেকে বেরোচ্ছে, কিন্তু পুরোপুরি ভাবে যে বেরোতে পারবে এরকমটা কিন্তু বলতে পারছি না। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে পুরোপুরি ভাবে বেরিয়ে যেতে পারে, আবার অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি নিয়েই তোমার সাথে থাকতে পারে, সেরকম মানে থার্ড পার্টি নিয়ে তোমার সাথে থাকার কথা ভাবতে পারে, সেরকমও এনার্জি রয়েছে। ঠিক আছে, থ্রি অফ ওয়ান্স, এই ব্যক্তি কোথাও না কোথাও থার্ড পার্টি দ্বারাও চিটেড হচ্ছে। ঠিক আছে, চিটেড হচ্ছে থার্ড পার্টি দ্বারা, এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে চিট করেছে, তোমার সাথে বেইমানি করেছে। আজকে বলবো এই ব্যক্তিও কোথাও না কোথাও চিটেড ফিল হচ্ছে থার্ড পার্টি দ্বারা। ঠিক আছে, থার্ড পার্টিকে আমি খুব একটা সুবিধের ব্যক্তি আমার মনে হচ্ছে না, পরিষ্কার কথা আমি বলে রাখলাম। ঠিক আছে, থার্ড পার্টি যে খুব ভালো খুব সুবিধের একজন তা কিন্তু নয়, খুব ধুরন্ধর টাইপের ব্যক্তি থার্ড পার্টি যে রয়েছে। ঠিক আছে, তোমার পার্সন একদম স্টাক স্টাক পজিশনে পড়ে গেছে থার্ড পার্টির সাথে, কি করবে কি না করবে কিছু ভেবে পাচ্ছে না। সেই কারণেই সে না আবার নতুন করে বাঁচতে চাইছে। দম বন্ধ সিচুয়েশন হয়ে গেছে তোমার পার্সনের, থার্ড পার্টি তাকে না দম বন্ধ সিচুয়েশনে মানে ফেলে দিয়েছে। মানে বলে না যে বদ্ধ ঘরের মধ্যেও যদি হাত পা বেঁধে কেউ রেখে দেয় তাহলে যেরকম পরিস্থিতি হয়, এখানে তোমার পার্সনেরও সেরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। ফুল এনার্জি এটাই ইন্ডিকেট করছে থার্ড পার্টি মানে কি বলবো, থার্ড পার্টি বিন্দাস মোড়ে রয়েছে, কিন্তু তোমার পার্সন বুঝতে পারছে যে সে বড় একটা ভুল ডিসিশন করে নিয়েছে জীবনে, থার্ড পার্টিকে চুজ করে, যেটা তার লাইফের একটা মানে বিশাল বড় ক্ষতি করে দিয়েছে। তোমরা তাকে বুঝিয়েছিলে কিন্তু সে বোঝেনি, কারোর না কারোর মানে কি বলবো এখানে, এই ব্যক্তি কারুর মানে কোনো এরকম হতে পারে এখন এই ব্যক্তি না খুব স্পিরিচুয়াল হয়ে গেছে তোমরা যাকে নিয়ে দেখছো। ঠিক আছে, হতে পারে আগে খুব নাস্তিক ছিল বা সেরকম অত ঈশ্বর বিশ্বাসী ছিল না, কিন্তু ইদানিং এই ব্যক্তি না ভীষণ স্পিরিচুয়াল হয়ে গেছে এবং ইউনিভার্সের দ্বারস্থ হচ্ছে, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে যে কিভাবে তোমার পার্সনের একটাই এনার্জি রেখেছে, তোমার পার্সন না মানে ভেতরে ভেতরে ঘুমড়ে মরছে, যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও বেরোতে চাইছে থার্ড পার্টি থেকে। ঠিক আছে, এই ব্যক্তি বেরোতে চাইছে, থাকতে চাইছে না থার্ড পার্টির সাথে, কারণ থার্ড পার্টি প্রচন্ড মাত্রায় চালাক চতুর এবং কন্ট্রোলিং নেচারের, এবং তোমার পার্সনকে যেভাবে যে হারে কন্ট্রোল করছে সেটা না তোমার পার্সনের কাছে মানে কি বলবো, মানে বেঁচে থাকাটা মানে ভীষণ বেঁচে থাকাটাই ভীষণ রকম অসম্ভব হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন চাইছে নিউ বিগিনিং করতে। ঠিক আছে, তোমার পার্সন কিন্তু স্ট্যান্ড নেবে, যাই বলো তাই বলো, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু স্ট্যান্ড নেবে, থার্ড পার্টি থেকে বেরোবেই, এক না একদিন থার্ড পার্টি থেকে বেরোবে। থার্ড পার্টির সাথে তার একটা মানে কি বলবো, ওই দেয়া নেওয়ার সম্পর্ক, টাকা পয়সা দেয়া নেওয়ার সম্পর্ক, এখানে হতে পারে থার্ড পার্টির কাছ থেকে তোমার পার্সন অনেক সুযোগ সুবিধা পেয়েছে, অথবা আমি এটা বলবো যে এখানে তোমার থার্ড পার্টি যে রয়েছে, যে থার্ড পার্টি রয়েছে না, সে তোমার পার্সনের কাছ থেকে প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছে। হতে পারে তোমার পার্সন ফাইন্যান্সিয়ালি ভাবে খুব স্টেবল,
ঠিক আছে, তাকে টাকা পয়সা দিয়ে প্রচুর সাহায্য করেছে, আগেও করেছে, এখনো যে করছে না সেটা নয়, সেরকমও এনার্জি দেখতে পাচ্ছি। এখনো তোমার পার্সন টাকা পয়সা দিয়ে প্রচুর সাহায্য করছে থার্ড পার্টিকে, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি কোনোভাবেই চায় না, থার্ড পার্টি কোনোভাবেই চায় না যে তোমার পার্সন মানে তাকে ছেড়ে চলে যাক। কিন্তু তোমার পার্সনের এনার্জি যে আমি আর এই রিলেশনে থাকবো না। থার্ড পার্টি তোমার পার্সনকে প্রচন্ড রকম, থার্ড পার্টি তোমার পার্সনের প্রতি প্রচন্ড রকম অ্যাট্রাক্টেড, লাভার্সের এনার্জি। এবার থার্ড পার্টির এনার্জি প্রচন্ড রকম মানে চায় তোমার পার্সনকে, ভীষণ রকম ফিজিক্যালি প্রচন্ড রকম অ্যাট্রাক্টেড দেখতে পাচ্ছি, ঠিক আছে। শারীরিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে তোমার পার্সনের প্রতি প্রচন্ড রকম অ্যাট্রাক্টেড। সে চায় তোমার পার্সন তার কাছে থাকুক, কিন্তু তোমার পার্সন কিন্তু তোমার পার্সন এনার্জি, তোমার পার্সন মানে নিজের ইগো, নিজের মানে যে তোমার পার্সনের থার্ড পার্টির সাথেও যে খুব একটা ভালো সম্পর্ক এমন নয়। সে নিজের ইগো, নিজের কাজ বাজ এইসব নিয়েই ব্যস্ত থাকে, খুব যে থার্ড পার্টিকে নিয়ে মাতামাতি করে এমনটা কিন্তু দেখতে, যে যতটা থার্ড পার্টির রয়েছে তোমার পার্সনের প্রতি সেরকম কিন্তু তোমার পার্সনের দিক থেকে দেখতে পাচ্ছি না। এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কোথাও না কোথাও বিয়ে হয়ে যাওয়ার একটা পসিবিলিটি দেখতে পাচ্ছি। হয়তো বিয়ে হয়েছে, বা রিসেন্ট বিয়ে হয়েছে, বা এই ব্যক্তি অলরেডি ম্যারিড, বা বিয়ের কথাবার্তা চলছে। যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কোথাও না কোথাও থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, সাফোকেশন ফিল করছে। থার্ড পার্টির সাথে সম্পর্কে থেকে এই ব্যক্তি যে খুব ভালো আছে তা নয়, ভালো নেই এই ব্যক্তি, যে কারণে মুভ অন করতে চায় থার্ড পার্টি থেকে। কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে নিয়েও প্রচন্ড রকম ভাবে। 2 of Wands এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তি থার্ড পার্টির সাথে থাকলেও সাইড এসে তোমাকে নিয়েও চলতে চায়। যাদের থার্ড পার্টিকে রিমুভ করা সম্ভব নয় জীবন থেকে, তাদের পার্সনের কথা বলছি, থার্ড পার্টিকে নিয়েও চলতে চায় এই ব্যক্তি, তোমাকে নিয়েও চলতে চায়, এবং দুটো নিয়ে চলতে পারছে না বলেই সে কোথাও না কোথাও আপসেট, স্যাড, একাকিত্ব এরকম একটা তাকে গ্রাস করছে। কারণ সে কোনো রিলেশনই স্টেবল হতে পারছে না, না সে থার্ড পার্টিকে স্টেবিলিটি দিতে পারছে, না সে তোমাকে স্টেবিলিটি দিতে পারছে। নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখছে এই ব্যক্তি, ঠিক আছে, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখছে যাতে সে সমস্ত কিছু ভুলে থাকতে পারে, কিন্তু যতই বলো কখনোই সেটা পসিবল নয়, ঠিক আছে। এই ব্যক্তি কি তোমার লাইফে ফিরবে বা তোমার সাথে যোগাযোগ করবে? প্লিজ ইউনিভার্স জানাতো এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের সাথে যোগাযোগ করবে? প্লিজ ইউনিভার্স জানা এই ব্যক্তিকে আমার ভিউয়ার্সদের সাথে যোগাযোগ করবে? জাজমেন্ট, কিং অফ পেন্টিকেলস, 6 of Cups, দ্য ওয়ার্ল্ড। ইয়েস, ইয়েস করবে, ডেফিনেটলি করবে। এই ব্যক্তি এখন ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে, নিজের ভুলের জন্য ক্ষমা চাইছে ইউনিভার্সের কাছে, কারণ তার লাইফটা পুরো অন্ধকার হয়ে গেছে। তোমার মনের মানুষ যাকে নিয়ে যে রিলটা দেখতে বসেছো তার লাইফ পুরো অন্ধকার, বলে রাখলাম, ঠিক আছে। এই ব্যক্তি পুরনো কথা প্রচন্ড ভাবছে, তোমাকে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে, তোমাকে, তোমার প্রতি ফিলিংস, ইমোশন, ভালোবাসা ডেফিনেটলি এই ব্যক্তির রয়েছে। তোমার সাথে কাটানো মুহূর্ত, যে মুহূর্তগুলো তোমরা একসাথে কাটিয়েছিলে সেইগুলো নিয়ে প্রচন্ড রকম চিন্তা ভাবনা করছে। ডেফিনেটলি এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চায়, আবার ফিরতে চায় তোমার লাইফে, ঠিক আছে। আবার নতুন করে ফিরতে চায়, আবার নতুন করে তোমার সাথে সমস্ত কিছু শুরু করতে চায়। চায় যে না তা কিন্তু নয়। চ্যারিয়টের এনার্জি দেখো, এই ব্যক্তি মুভ অন করতে চাইছে এবং খুব তাড়াতাড়ি মুভ অনও করবে থার্ড পার্টি থেকে। যাদের থার্ড পার্টি থেকে মুভ অন করা মানে কি বলবো পসিবল, আমি তাদের কথাই বলছি, মুভ অন করবে, ঠিক আছে। এটা জেনারেল বেসিসের রিডিং। যাদের পক্ষে থার্ড পার্টিকে পুরোপুরিভাবে রিমুভ করা সম্ভব তারা কিন্তু ফিরবে এবং তারা কিন্তু স্টেবিলিটি দেবে, সেটা আমি বলে রাখলাম। কিন্তু যাদের থার্ড পার্টি এমন কোনো পার্সন যে জাঁকিয়ে বসে আছে তোমার পার্সনের লাইফে, বা এমন কোনো তার ফ্যামিলি মেম্বার যাকে এত সহজে রিমুভ করা যাবে না, সে কিন্তু তোমার লাইফে ডেফিনেটলি ফিরবে, কিন্তু থার্ড পার্টিকে নিয়ে ফিরবে, মানে থার্ড পার্টিকেও কিন্তু সে সাইডে রাখবে, ঠিক আছে। এটা যেহেতু জেনারেল বেসিসের রিডিং তাই সবার জন্য করা, তাই বলে দিলাম এক একজনের সাথে এক এক রকম ভাবে হবে। এবার তোমার সাথে কি হবে বা পার্টনার আদৌ ফিরবে কিনা তোমার লাইফে সেইগুলো যদি জানতে চাও তো আমি আবার বলবো পার্সোনাল রিডিং নিয়ে দেখতে পারো, ঠিক আছে। জেনারেল রিডিং তো প্রত্যেকদিন দেখছোই তোমরা, কিন্তু একটা পার্সোনাল রিডিং নিলে তোমাদের লাইফে যে কনক্লুশনটা রয়েছে, যেটা চলছে, ধোঁয়াশাটা জ্বলছে, ইলিউশন রয়েছে, সেটা মিটে যাবে, ঠিক আছে। একটা পার্সোনাল রিডিং তোমরা নিয়ে দেখতে পারো।
তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে দেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।